দর্শক দেখতেছেন দেশ গ্রামে ক্ষেতের আল কিভাবে কাটা হয় এই দেখতে পাচ্ছেন এক ভাই ক্ষেতের আল কাটতেছে। এই যে ক্ষেতের আল কাটলে কি লাভ জানবো। কেউ ভাই কি করতেছেন এটি? হ্যাঁ এটি কি করতেছেন আপনি? কাজ করতেছি। কি কাজ করেন? এটি ক্ষেতের আলমুল কাটতে হালাইতেছেন সব কিছু। এটা কি হাতে কি এটা? এটা হচ্ছে অনেকে কয় কোদাল, অনেকে কয় ফাররা। আমাদের আগে ঠিকানাটা বলি। আমার ঠিকানা হচ্ছে কই? হ্যাঁ বিভাগ পটুয়াখালী জেলা বাউফল থানা। আমার গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষা এটাকে ফাররা কোদাল কয়। ফাররা কোদাল। আপনি কি করতেছেন? এটা কি করেন? কি আমাদের কারেন্ট দিয়ে আবার একটু কারেন্ট এই সাইড দিয়ে একটু কারেন্ট দেখি এনটা কারেন্ট আঞ্চলিক ভাষায় যে হ্যাঁ জানা বা বিস্তারিত কারেন্ট তো কাটকে একটু দর্শকের দেখান তো কিভাবে কারেন্ট। এই জ্বালা পরিষ্কার করতে আছি। বর্ষাকালে বীজ ভালো হয়, বীজ ভালো হওয়ার জন্য পরিশ্রমটা করতে আছি। এই কিভাবে কাটতেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। কারেন্ট তো দেখি একটু। আচ্ছা কারেন্ট একটু কারেন্ট আমরা একটু দেখাইতেছি সরাসরি দেখি একটু কিভাবে কারেন্ট। হ্যাঁ কাটলে কি ক্ষেতের কি ক্ষেত বাড়ে নাকি? না, ক্ষেত বাড়াইলে বাড়বে, কিন্তু আপনার হাদিসে আছে মানুষে যে বলে আইল কাটলে নাকি ক্ষেত বাড়ে। হাদিসে আছে আমার যদি একটা গুছি আমি গোছা যে ধানের এগুলা যদি এক পরে খেতে যায় তখন আমার হালগুলো হারাম হয়ে যাবে একটা ক্ষেতের গোছার কারণে। আমার আমি অল্প পরিমাণে কাটতে আছি। এপাশেও আমার ক্ষেত, ওপাশে অন্য ক্ষেত, ওপাশে অন্য ক্ষেত, এপাশটা আমার। কিন্তু আমি অল্প পরিমাণে কাটতে আছি যে অনেক মোটা যে জ্বালাটা ভালো ধরে এই জন্য আমি এগুলো কাটতে আছি। এটা আরেকটা চাষ দেবে, চাষ দেওয়ার পরে তারপর আমি এই জ্বালা বা বীজ ফালামো। তাই কাটার অন্যতম কারণ হয়েছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো গাছটা ধরবে না। এই জন্য আমার জ্বালা কি ফালাইবেন? এই ক্ষেতে কি লাইবেন? এটা ধান ফালামু। আমার ধানের বীজ হইছে মনোর ধান বলে, আর হইছে মোটা ধান। মোটা ধানের বীজ লাইবেন এটার ভিতরে কখন লাইবেন? এটা হালামু এখন কাটতেছি, জ্বালার এই সাইডগুলো কাটতেছি। এটা আরেকটা চাষ হবে, তারপর পানিটা সেচ দিতে হবে, পানি ছেড়ে দিলেই যাইবে গা। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমরা বাকি কাজ যখন শুরু করবেন তখন দেখাবো নাকি? ওকে ধন্যবাদ আপনাকে। জ্বালা খুব ভালো হবে, ফসল ভালো পাবেন। ওকে আসসালামু আলাইকুম। আপনার ধন্যবাদ। কাজ করেন আপনি।